الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তো গত দিন আমরা যেটা পড়েছি মুদাফ মুদাফ ইলাইহি, আমরা বলেছিলাম যে মুদাফটা হচ্ছে গিয়া মালিকানাধীন বস্তু, আর মুদাফ ইলাইহি হচ্ছে মালিক। মালিক আর এটা হচ্ছে গিয়া মালিকানাধীন বস্তু। আর মুদফটাকে এইভাবে বলা যায়, যাকে সম্পৃক্ত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। আর মুদফ ইলাইহি হচ্ছে যার দিকে, যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, যার দিকে সম্পৃক্ত করা হয়েছে এইভাবে বলা যায়। মুদফটা হচ্ছে যাকে সম্পৃক্ত করা হয়েছে, আর মুদফ ইলাইহি হচ্ছে যার দিকে সম্পৃক্ত করা হয়েছে। তো আমরা গতকালকে দেখেছি যে বাংলা ভাষায় মালিক এবং মালিকানাধীন বস্তু, এখানে মালিকানাধীন বস্তুটা পরে আসে আর মালিকটা আগে আসে লেখার সময়। যখন বললাম শিক্ষকের কলম, শিক্ষকের বই, ছাত্রের বই, তো তখন যিনি মালিক তিনি আগে আসেন লেখার ক্ষেত্রে বাংলায়, আর মালিকানাধীন বস্তুটা পরে আসে। কিন্তু আরবির ক্ষেত্রে সেটা উল্টা, আরবির ক্ষেত্রে মালিকানাধীন বস্তু আগে আসে আর মালিকটা পরে আসে। এবং বাংলায় যখন মালিকা ও মালিকানাধীন বস্তু আসে, মানে দুইটা এসএম এর মধ্যে সম্পর্ক তৈরি হয় বা সম্বন্ধ পদ তৈরি হয়, তখন দুয়ের মাঝে র আসে, র বা এর যুক্ত হয়, র বা এর, যেমন শিক্ষক এর কলম, ছাত্রের বই, গাড়ির চাবি, ঘরের বাতি, এইভাবে। কিন্তু আরবির ক্ষেত্রে ওই রকম হয় না, র বা এর যুক্ত হয় না, এমন কোনো সূত্র নাই। কিন্তু আরবির ক্ষেত্রে মুদফ এবং মুদফ ইলাইহির মধ্যে কিছু আলামত দেখা যায়, আলামত বা নির্দেশক থাকে, যে এটা এটা দেখলে বুঝতে পারবো যেটা মুদফ। আর মুদফের পরে মুদফ ইলাইহি আসলে, আর যখন মুদফ আসবে মুদফের পরে মুদফ ইলাইহি আসবে মাস্ট। আর সেই মুদফ ইলাইহির মধ্যে এমন এমন হবে। যেমন আমরা বলেছিলাম মুদফের দুইটা বৈশিষ্ট্য, আমরা বলেছিলাম মুদফের দুইটা বৈশিষ্ট্য মুদফের ক্ষেত্রে। মুদফের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে সামনে আলিফ লাম হবে না। সামনে আলিফ লাম হবে না। আর দুই নাম্বার হচ্ছে শেষে তানবিন হবে না। মুদফের বৈশিষ্ট্য ছিল এই দুইটা, যে মুদফের বৈশিষ্ট্য ছিল সামনে আলিফ লাম হবে না, লাস হয়ে গেছে আলিফ লাম। আর শেষে তানবিন হবে না, শেষে তানবিন হবে না। শেষে আলিফ লাম, সামনে আলিফ লাম হবে না, শেষে তানবিন হবে না। মানে আলিফ লাম হলে আমরা জানি মারেফা হয়, আর আলিফ লাম না হয়ে তানবিন হলে নাকেরা হয়। তো এখানে মারেফার আলিফ লামও নাই, আর নাকেরা বা অনির্দিষ্ট হওয়ার জন্য তানবিনও নাই। তার মানে এটাকে মারেফাও বলতে পারছি না, নাকেরাও বলতে পারছি না। মুদফকে মারেফাও বলতে পারছি না, নাকেরাও বলতে পারছি না আপাতত। কিন্তু এটাকে পরবর্তীতে কি বলা হয় সেটা দেখতে পারবো আমরা, যেটা কি মারেফা হয় বা নাকেরা হয় কি হয় না। এখানে দুই নাম্বার হচ্ছে মুদাফ ইলাইহি বৈশিষ্ট্য, মুদাফ ইলাইহি।
মুদাফ ইলাহির বৈশিষ্ট্য একটাই বলা যায়, মূল বৈশিষ্ট্য একটাই, কিন্তু আমরা দুইটাও বলতে পারি। এক নাম্বার হচ্ছে সর্বদা সর্বদা মাজরুর বা জের প্রাপ্ত হবে। তাহলে মাজরুর বা জের প্রাপ্ত হবে। আর দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে আলিফ লাম, আলিফ লাম না লিখি, মারেফা না কেন লিখি, মারেফা অর্থাৎ আলিফ লাম বা নাকিরা উভয়ই হতে পারে। মারেফা বা নাকেরা উভয়ই হতে পারে, অর্থাৎ আলিফ লামও হতে পারে আবার তানবিনও হতে পারে, আলিফ লামও হতে পারে আবার আলিফ লাম নাও হতে পারে, মানে দুইটাই হবে, দুইটাই হতে পারে, একটা হলে আর একটা হবে না আর কি। এরপর আমরা আরবিতে উদাহরণ দিয়েছিলাম, যে এই যে মানে বৈশিষ্ট্যগুলো দিলাম, মুদাফের বৈশিষ্ট্য এবং মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে মুদাফের বৈশিষ্ট্য আমরা দুইটা লিখছি অলরেডি, তো আমরা এখানে আরো একটা যুক্ত করতে পারি ইচ্ছা করলে। ওইটা যদিও না লিখলেও চলবে, কিন্তু তারপরে আর কি আমরা জাস্ট বোঝার সুবিধার্থে লিখি যে মুদাফ, মারফু, মানসুব, মাজরুর তিনটাই হতে পারে। মারফু বা মানসুব বা মাজরুর, যে কোনো তাই হতে পারে। হ্যাঁ, মারফু, মানসুব বা মাজরুর যে কোনোটাই হতে পারে। এখন এটার উদাহরণ দিলেই বোঝা যাবে। যে আমরা গতকালকে যে উদাহরণটা লিখছিলাম, আমরা দুইটা লিখি উদাহরণ। একটা হচ্ছে মিফ তা মিফতাহ ও মুদাররিস, মিফতাহ মুদাররিস দুইটা শব্দ, মানে শিক্ষকের চাবি। তাহলে এখন আমরা বলছি, প্রথমে আমরা বলছিলাম মুদফ মুদফ ইলাইহি, তার মানে সামনেরটা মুদফ মালিকানাধীন বস্তু, আর শেষেরটা হচ্ছে মুদফ ইলাইহি মানে মালিক। আমরা এখন মালিক আমরা এখন যেটা আর কি মালিক, তার তার বৈশিষ্ট্য মিলাই, যেটা মালিকানাধীন বস্তু বা মুদফ তার বৈশিষ্ট্য মিলাই। যে মিফতাহ এটা হচ্ছে গিয়া মুদফ বা মালিকানাধীন বস্তু, এর বৈশিষ্ট্য মিলাই। এক নাম্বার হচ্ছে সামনে আলিফ লাম হবে না, সামনে আলিফ লাম হবে না। এই যে মিফতাহ শব্দটা, এর সামনে কিন্তু আলিফ লাম নাই। যে মিফতাহ শব্দটা, মিফতাহ, এখানে কিন্তু কোনো আলিফ লাম নাই। তারপর হচ্ছে দুই নাম্বার ছিল যে শেষে তানবিন হবে না, শেষে তানবিন হবে না। তো তানবিন না হলে, তানবিন যদি না হয়, তানবিন মানে কি দুই জবর দুই জের দুই পেশ, তাহলে দুই জবর দুই জের দুই পেশ হবে না, তাহলে এক জবর এক জের এক পেশ হবে।
যদিও আলিফ লাম নাই, তাও এক জবর এক জের এক পেশ হবে, কারণ এটা একটা বৈশিষ্ট্য এরকম যে আলিফ লাম না থাকলে এক জবর এক জের এক পেশ হবে। কিন্তু এখন এক জবর হবে, এক জের হবে, নাকি এক পেশ হবে? তো আমরা আগে পড়ছি যে এসএম সমূহ সাধারণ অবস্থায় পেশ আকারে থাকে, শব্দের শেষে পেশ হয়, জবর বা জের হয় না। জবর জের তখনই হয় যখন তার সামনে কিছু আসে, তার সামনে এসে তাকে জবর বা জের দিলে তখন তার জবর বা জের হয়। জবর বা জের দেওয়ার মতো কিছু না থাকলে জবর বা জের হয় না। তার মানে এখানে পেশি হবে। তাহলে এখানে কি হবে? মিফতাহু, পেশ হবে মিফতাহু। আর যেটা আমরা বলছি এরপরে 3 নাম্বার যে বৈশিষ্ট্য ছিল মুদাফের, যে মারফু মানসুব বা মাজরুর, অর্থাৎ পেশও হতে পারে, জবরও হতে পারে, জেরও হতে পারে, মানে যে কোনোটাই হতে পারে। তো এখানে মিফতাহু আপাতত পেশ হয়েছে, কিন্তু জবর বা জের হওয়ার জন্য সামনে কোনো একটা প্রভাবক বা পরিবর্তনকারী আসা জরুরি। তো ওরা আসে নাই, আপাতত নাই তারা সামনে, তাই এখানে পেশি পেশি নিয়েছি আমরা। তো মিফতাহু, আলিফ লামও নাই, তানভিনও নাই। তানভিন না থাকলে কি হবে? জবর জের পেশ একটা হতে পারে, যে এক জবর এক জের এক পেশ হবে, কিন্তু জবর জের হওয়ার জন্য একটা কিছু সামনে থাকতে হয়, তো কিছুই সামনে নাই। তার মানে কি হবে এখন? এক পেশ হবে, এক পেশ। তো এখন এক পেশ হলো মিফতাহু। মিফতাহু মুদাররিস, তো মুদাররিস মানে শিক্ষক। তো এখন মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য, এরপরে আমরা দেখতে পাচ্ছি মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য। যেখানে মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 নাম্বারটা হচ্ছে সর্বদা মাজরুর বা জের প্রাপ্ত হবে। সর্বদা মাজরুর বা জের প্রাপ্ত হবে, তো মুদাররিস এখানে জের প্রাপ্ত হবে। আবার 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এখানে জের প্রাপ্ত হবে, এই যে মুদাররিসটা কি হবে এখানে? এখানে জের প্রাপ্ত হবে, কিন্তু বিষয় হচ্ছে মানে জের যে হবে এটা কি দুই জের নাকি এক জের? তো আমরা জানি যে আলিফ লাম হলে এক জের, আলিফ লাম না হলে দুই জের। তো মুদাররিস শব্দের সামনে আলিফ লাম নাই, তাই এখন দুই জের হবে। তো মিফতাহু মুদাররিসিন, তো আমরা জানি আলিফ লাম না হয়ে যদি তানভিন হয় কোন শব্দের মধ্যে, যেমন মুদাররিসিন, এখানে দুই জের হয়েছে মানে তানভিন হয়েছে। তো তানভিন হইলে আমরা সেইটাকে অনুবাদ করার সময় সেটার সামনে কি করি? একটি বা একজন নিয়ে আসি, একটি বা একজন। ব্যক্তি হলে একজন আর বস্তু হলে একটি নিয়ে আসি। তো মুদাররিস ব্যক্তি, শিক্ষক, তাহলে এখানে একজন নিয়ে আসবো, একজন শিক্ষক। একজন শিক্ষক আর মিফতাহ মানে হচ্ছে গিয়া চাবি। তাহলে একজন শিক্ষক আর চাবি দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করবো কেমনে? বাংলায় র যুক্ত করে, একজন শিক্ষকের চাবি, একজন শিক্ষকের চাবি। আর এখানে আবার শিক্ষক যে শব্দটা মুদাররিস, এটা যেহেতু মুদাফ ইলাইহি বা মালিক, তো এর সামনে আলিফ লাম আবার যুক্ত করতে পারি, আলিফ লাম যুক্ত করা যায় এর সামনে। যেমন এখানে আলিফ লাম যুক্ত করলাম, তো তখন কি হবে? মিফতাহু আল মুদাররিসি, তখন আর এই যে এই একটা জের কাটা পড়বে। আলিফ লাম যুক্ত হলে তানভিন থাকে না, তাই আলিফ লাম যুক্ত হওয়ার ফলে একটা জের কেটে পড়বে, আরেকটা জের থাকবে। তো মিফতাহুল মুদাররিসি, শিক্ষকের, তখন হবে শিক্ষকের, নির্দিষ্ট শিক্ষক, শিক্ষকের চাবি। আর আগে ছিল একজন শিক্ষকের চাবি, তানভিন হওয়ার কারণে। তো এখানে দারসুল খামেস, পঞ্চম পাঠ বা পঞ্চম অধ্যায়, 1 নাম্বার বাক্য। 1 নাম্বার বাক্যে সাঈদ, সাঈদুন পুরুষের নাম, আমরা জানি পুরুষের নামে সে কি হয়? তানবিন হয়। তো এই সাঈদ পুরুষের নাম, তাই তানবিন হচ্ছে সাঈদুন। সাঈদুন, সাঈদ বলছে যে কিতাবু মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদিন। এই যে এখানে যে কথাটা বলছে, কিতাবু, কিতাবু মুহাম্মাদিন, এই যে কিতাবু মুহাম্মাদিন, দেখেন কিতাবু শব্দটার মধ্যে কিন্তু আলিফ লাম নাই। কিতাবু শব্দের মধ্যে কি নাই? আলিফ লাম নাই, কিন্তু সামনে আলিফ লাম নাই। এবং এর শেষে দেখেন, এর শেষে শেষে কিন্তু তানভিনও নাই, তানভিন। আলিফ লাম না থাকলে তানভিন হওয়ার কথা, তো সামনে আলিফ লামও নাই, আবার শেষে তানভিনও নাই। তো এটা কি? মুদাফ, মালিকানাধীন বস্তু। আর মুহাম্মাদিন, এটা হচ্ছে মাজরুর হয়েছে, মাজরুর, দেখেন মুহাম্মাদিন জের হয়েছে কিন্তু। তো এটা হচ্ছে মুদাফ ইলাইহি বা মালিক।
মুদাফ ইলাইহি মাজরুর হয় সর্বদা, তাই এই কারণে মুহাম্মাদিন জের হইছে। আর পুরুষের নামে তানবিন হয়, আমরা জানি পুরুষের নামে কি হয়, তানবিন হয়। আর নামের মধ্যে আলিফ লাম দরকার পড়ে না, নামগুলো এমনি নির্দিষ্ট। তাই এখানে তানবিন হলেও এটা নির্দিষ্টই হচ্ছে। তানবিন হলেও কি একটা ব্যক্তির নাম মোহাম্মদ, একজন নির্দিষ্ট ব্যক্তি। তাই এখানে আর আল মোহাম্মদ বলা দরকার নাই, মোহাম্মদ বললেই হবে। কিতাবু মুহাম্মাদিন। তো কিতাবু মুহাম্মাদিন মানে কি, তাহলে আমরা অনুবাদ করার সময় কি বলবো, মোহাম্মদ আর কিতাব সাথে র যুক্ত করব, র বা এর যুক্ত করব। তো মোহাম্মদের কিতাব, আর সামনে আসছে হামজা, হামজা দ্বারা প্রশ্ন করতেছে, এটা হচ্ছে প্রশ্নবোধক হামজা। কিতাবু মুহাম্মাদিন, মোহাম্মদের কিতাব কি, মোহাম্মদের কিতাব কি। আর হাদা, এরপরে বলছে কি হাদা, হাদা মানে হচ্ছে এটি। মোহাম্মদের কিতাব কি এটি, তারপরে বলছে ইয়া ইয়াসির, হে ইয়াসির, এটি কি মোহাম্মদের কিতাব। এখানে নতুন আরেকটা বিষয় আসছে, এটা আমি এখন এটা বলছি না, এখন এটা আমি যে মূল বিষয়টা আমরা আলোচনা করছি ওইটাকে আর কি ধরে এগোই এখন। এটা আগামীকাল আলোচনা করবো। এই যে এটা, কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসির, হচ্ছে হে ইয়াসির। ইয়া মানে হচ্ছে হে, আর ইয়াসির মানে তো ইয়াসির, হে ইয়াসির। এটা হচ্ছে গিয়া ডাক দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ইয়া, ইয়া ইয়াসির। যেমন কোরআনে আমরা দেখি যে ইয়া বানি ইসরাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সবগুলো ডাক দেওয়ার জন্য ব্যবহৃত হয়, মানে সরাসরি সম্বোধন করছেন। ইয়া ইয়াসির, হে ইয়াসির, কিতাবু মুহাম্মাদিন হাযা, এটি কি মুহাম্মদের কিতাব। তো ইয়াসির বলছে লা, উত্তর হচ্ছে কি লা, না। হাযা এটি, হাযা এটি, কিতাবু হামিদিন, এটি হামিদের কিতাব। হাযা কিতাবু হামিদিন, এটি হামিদের কিতাব। তো এইখানে আমরা যে বাক্যের যে আমরা তারকিব বা বিশ্লেষণ শিখেছিলাম, সেই বিশ্লেষণটা একটু বলে দেই। যে আমরা জানি কোন বাক্য যদি এসএম দ্বারা শুরু হয় বা বিশেষ্য পদ দ্বারা শুরু হয়, তাহলে সেই বাক্যের নাম কি আমরা জানি, যে নাম প্রধান বাক্য। নাম প্রধান বাক্য যেটা নাম পদ দ্বারা শুরু হয়, নাম পদ। তাহলে এই যে হাদা দেখতে পাচ্ছি, হাদা, হাদা হচ্ছে কি, হাদা এর আরবি নাম কি আমরা বলেছিলাম, ইসমুল ইশারা, ইশারাবাচক সর্বনাম। ইসমুল ইশারা, ইশারাবাচক সর্বনাম বা ইশারাবাচক বিশেষ্য, ইশারাবাচক সর্বনাম বা ইশারাবাচক বিশেষ্য। তাহলে হাদা, এটা একটা ইশারাবাচক বিশেষ্য, ইশারা দিচ্ছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা বিশেষ্য পদ। তার মানে একটা নাম পদ, এই নাম পদ দ্বারা বাক্য শুরু হয়েছে। তার মানে এটাও কি একটা নাম প্রধান বাক্য, নাম পদ দ্বারা বাক্য শুরু হলে নাম প্রধান বাক্য। তাহলে হাদা, এটা যেহেতু নাম পদ, এটা দ্বারা একটা বাক্য শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে কি একটা নাম প্রধান বাক্য। তাহলে হাদা কিতাবু হামিদিন, কিতাবু হামিদিন মানে হামিদের কিতাব, আর হাদা মানে হচ্ছে এটি। তাহলে হচ্ছে এটি হামিদের কিতাব, এটা পূর্ণাঙ্গ বাক্য, পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। তাহলে এই বাক্যটা হচ্ছে নাম প্রধান বাক্য। আর আমরা জানি নাম প্রধান বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মুবতাদা, আর একটা হচ্ছে খবর, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে এখানে উদ্দেশ্য কোনটা এবং বিধেয় কোনটা, তাহলে উদ্দেশ্য হচ্ছে এখানে হাদা, এটা হচ্ছে উদ্দেশ্য বা যার সম্পর্কে বলছি, হাদা সম্পর্কে বলছি, এটি এটি সম্পর্কে বলছি। তাহলে হাদা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য। আর কি বলছি, সেটা হচ্ছে গিয়া কিতাব ও হামিদিন, হামিদের কিতাব। তো এই পুরাটা হচ্ছে এখানে বিধেয়, এই পুরাটা হচ্ছে কি এখানে বিধেয় বা খবর। তাহলে এখানে আমরা জানি যে কিতাবু হামিদিন, কিতাবু হচ্ছে মুদফ, মানে মালিকানাধীন বস্তু, আর হামিদ এটা হচ্ছে মুদফ ইলাইহি বা মালিক। তো মালিক এবং মালিকানাধীন বস্তু দুইটা মিলে হচ্ছে খবর। তো আমরা বলবো হাদা হচ্ছে মুবতাদা, আর কিতাবু হামিদিন, কিতাবু হচ্ছে মুদফ, হামিদিন হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ এবং মুদফ ইলাইহি মিলে হচ্ছে খবর, মুদফ এবং মুদফ ইলাইহি মিলে হচ্ছে খবর। তো এখানে যদি আমরা এটা লিখি যে হাদা হচ্ছে মুবতাদা, সংক্ষিপ্ত করে লিখি, আর কিতাবু হামিদিন, এখানে কিতাবটাকে টান দিয়ে এখানে লিখি, কিতাবটা হচ্ছে মুদফ, আর হামিদিন এটা হচ্ছে মুদফ
ইলাইহি। আর এখানে এই মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটা মিলে হচ্ছে খবর। এই মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটা মিলে হচ্ছে খবর। আর হাদা হচ্ছে মুক্তাদা। তো একই হবে, অন্যান্য বাক্যগুলো হবে। তো এরপরে সাঈদ আবার বলছে, সাঈদ আইনা কিতাবু মুহাম্মদ, আইনা মানে কোথায়, আর কিতাবু মুহাম্মদ মানে হচ্ছে মুহাম্মদের কিতাব। মুহাম্মদের কিতাব কোথায়? আচ্ছা, এই যে মুদাফ মুদাফ ইলাইহি পড়লাম, এটা যতবারই আপনারা দেখতে পাবেন বইয়ের মধ্যে, ততবারই ওই মুদাফের বৈশিষ্ট্যগুলা কি কি এবং মুদাফ ইলাইহির বৈশিষ্ট্যগুলা কি কি, এগুলা বারবার মানে মাথায় আনার চেষ্টা করবেন, মানে অ্যাক্টিভ রিকল করবেন, অ্যাক্টিভ রিকল, তার এটা মনে থাকবে, মাথায় বসে যাবে। আইনা কিতাবু মুহাম্মাদিন, ইয়াসির বলছে, বলছে মুহাম্মদের কিতাবটি কোথায়? তো ইয়াসির বলছে হুয়া মানে এটি, হুয়া মানে হচ্ছে এটি, আলাল মাকতাবি এটি টেবিলের উপরে, হুনাকা সেইখানে, এটি টেবিলের উপরে সেখানে। এখানে হুয়া এটা হচ্ছে মুবতাদা, আর আলাল মাকতাবি আগে আমরা পড়েছি যে হরফেজার এবং হরফেজারের পরে একটা এসএম আসলে সেটা জের নেয়, তো সেটাকে বলা হয় ইসম মাজরুর। হরফেজার ইসম মাজরুর মিলে খবর হয়। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর আলাল মাকতাবি এটা হচ্ছে হরফেজার ইসম মাজরুর মিলে খবর। আর হুনাকা এটা সম্পর্কে আপাতত আমরা কিছু বলছি না, এটা থাকুক। সাঈদ বলছে আইনা দাফতারু আম্মার, আইনা দাফতারু আম্মার, দাফতার মানে হচ্ছে খাতা, দাফতার মানে হচ্ছে খাতা, আর আম্মার মানে হচ্ছে আম্মার একজন ব্যক্তি। বলছে আম্মারের খাতাটি কোথায়? ইয়াসির বলছে হুয়া এটি, আলাল মাকতাবি, আলাল মাকতাবি এটি টেবিলের উপরে। তারপর আবার বলছে মাকতাবিল মুদাররিস, কোন টেবিলের উপরে? শিক্ষকের টেবিলের উপরে। তো এখানে দেখেন, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা মূলত ছিল এমন, মাকতাবু ছিল, মাকতাবুল মুদাররিসি ছিল, মাকতাবুল মুদাররিসি ছিল। কিন্তু আলা হরফেজার, এই যে আলা হরফেজারটা সামনে আসায় মাকতাবুটা মাকতাবি হয়ে গেছে। এখন আমরা কিন্তু আগেই বলছি যে মুদফ মারফু মানসুব মজরুর মানে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে, কিন্তু নরমাল অবস্থায় পেশ হয়। যদি তার সামনে জের প্রদানকারী কিছু আসে তাহলে তখন সে জের নেয়। তাহলে এখন আগে ছিল মাকতাবু, মূলত মূল যে মানে বাক্যাংশটা ছিল সেটা ছিল মাকতাবুল মুদাররিসি। কিন্তু যখন সামনে হরফেজার আলা আসছে, আলা, আলা এসে মাকতাবুকে মাকতাবি বানাই দিছে, যে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, এটি শিক্ষকের টেবিলের উপরে, শিক্ষকের টেবিলের উপরে। এখানে হুয়া হচ্ছে মুবতাদা, আর হুয়া সম্পর্কে যা কিছু বলবো সেটা হচ্ছে খবর। তো আলাল আলা মাকতাবিল মুদাররিসি এই পুরাটাকে আমরা খবর বলতে পারি, আলা মাকতাবিল মুদাররিসি এই পুরাটাকে খবর বলতে পারি। যে আলা হচ্ছে হরফেজার, মাকতাবি এটা হচ্ছে এসএম মাজরুর, আলা হচ্ছে হরফেজার, মাকতাবি এটা হচ্ছে এসএম মাজরুর। আবার এই মাকতাবি এটা হচ্ছে মুদফ, এটা হচ্ছে মুদফ। মাকতাবি এখানে দুইটা রোল প্লে করতেছে, একদিকে হচ্ছে সে এই যে মুদাররিসি এই শব্দের জন্য মুদফ, আবার আলা তার সামনে যে শব্দটা আছে এর জন্য হচ্ছে কি এসএম মাজরুর, তাহলে একসাথে দুইটা ভূমিকা পালন করতেছে, যেহেতু সে মাঝখানে আসছে আর কি। তো আলা হচ্ছে হরফেজার, মাকতাবি এটা হচ্ছে এসএম মাজরুর, আবার মাকতাবি এটা হচ্ছে মুদফ, আর আল মুদাররিসি এটা হচ্ছে মুদফ ইলাইহি। তো এখানে এই পুরাটা, যে পুরা যে বাক্যাংশটা আলা মাকতাবিল মুদাররিসি, এই পুরাটা হচ্ছে এখানে খবর, এই পুরাটা হচ্ছে কি এখানে খবর। তো হুয়া হচ্ছে মুবতাদা, আলা মাকতাবিল মুদাররিসি পুরাটা হচ্ছে খবর। তারপরে যে বাক্যটা কলাবু মান, মান মানে হচ্ছে কে, আমরা জানি কি মান মানে হচ্ছে কে, মান মানে হচ্ছে কে। তাহলে কলামু মান, দেখেন কলামু, কলাম শব্দটা হচ্ছে মুদফ, সামনে আলিফ লাম নাই, পেছনে তানভিন নাই, সামনে আলিফ লাম নাই, পেছনে তানভিন নাই, তাহলে এটা হচ্ছে কি মুদফ। আর মান এটা তাহলে অবশ্যই মুদফ ইলাইহি হবে, মুদফের পরে মুদফ ইলাইহি হবে। এটা কেন জের হয় নাই? আমরা জানি যে মুদফ ইলাইহি মাজরুর হয়, তো এটা কেন জের হয় নাই? এটা জের না হওয়ার কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে মাবনি, মাবনি মানে স্থির,
আরবিতে কিছু শব্দ আছে যেগুলা জের জবর পেশ নেয়, আবার কিছু আছে স্থির, এগুলা জের জবর পেশ কিছুই না, স্থির থাকে। তো এই মানটা হচ্ছে সেই রকম শব্দ, স্থির। এটা জের জবর পেশ নেয় নাই। জের জবর পেশ না নিলেও এটা অর্থের দিক থেকে এখন সেই রকম অর্থই দিবে, কারণ সেটা মুদফের পরে আসছে। মুদফের পরে মুদফ ইলাইহি হতেই হবে মাস্ট। তো এর পরের শব্দটা জের জবর পেশ নেক বা নাই নেক, জের জবর পেশ নেয় তাহলে বুঝতে হবে শব্দটা স্থির না, চলমান, মানে এটার মতো জের জবর পেশ নেয়, পরিবর্তন হয়। আর যদি জের জবর পেশ না নেয় তাহলে বুঝতে হবে শব্দটা স্থির, মাবনি। তাহলে কলাবু মান, মান মানে কি আর কলম মানে তো কলম, তাহলে দুইটার মধ্যে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। তো আমরা জানি মুদফ মুদফ ইলাইহি হলে মাঝখানে র যুক্ত করতে হয়। মুদফ মুদফ ইলাইহি হলে কি হয়, র যুক্ত করতে হয়। তাহলে কে এ কে, মান মানে হচ্ছে কে, কে এর সাথে যদি র যুক্ত করি তাহলে কি হবে, কের। কের তো আর হয় না, তাহলে কি হবে, কার হবে, কার। কার কলম, কলাবু মান কার কলম, কের কলম হয় না, তাই কি হবে, কার কলম। কার কলম, হাদা এটি, ইয়া আলী, হে আলী এটি কার কলম, হে আলী এটি কার কলম। তো আলী বলছে হাদা এটি কলামুল মুদাররিসি, এটি শিক্ষকের কলম। তো হাদা হচ্ছে মুবতাদা, আর কলামুল মুদাররিসি এখানে মুদফ এবং মুদফ ইলাইহি মিলে হচ্ছে খবর। মুদফ মুদফ ইলাইহি মিলে হচ্ছে খবর। তাহলে সাঈদ বলছে, সাঈদুন বলছে, সাঈদুন আইনা হাকিবাতুল মুদাররিস। হাকিবা মানে হচ্ছে ব্যাগ, এই যে ব্যাগের ছবি দেওয়া আছে। হাকিবা মানে হচ্ছে ব্যাগ, আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটি কোথায়। আলী বলছে হিয়া, আলী বলছে হিয়া এটি তাহতাল মাকতাবি। আরবিতে মানে দুই ধরনের লিঙ্গ পাওয়া যায়, একটা হচ্ছে পুরুষ পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো কোন শব্দের শেষে যদি গোলতা না থাকে, গোলতা, গোলতা না থাকে, তাহলে সেই শব্দটা হচ্ছে পুং, পুংবাচক শব্দ, মানে পুরুষবাচক শব্দ। আর কোন শব্দের সে যদি গোলতা থাকে তাহলে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এই যে হাকিবা এই শব্দটার শেষে কিন্তু গোলতা আছে, তাই এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো এখানে সর্বনাম, সর্বনাম আমরা যে পড়েছি সর্বনাম, আমরা যেমন ইংলিশে দেখি হি, শি, এগুলা দেখি যে সর্বনাম দুই রকম হয়, হি হচ্ছে পুরুষের জন্য, শি হচ্ছে স্ত্রীর জন্য। তো আরবিতে এরকম দুই রকম হয়ে থাকে আর কি, সর্বনাম দুই রকম হয়, পুংলিঙ্গ হয় আবার স্ত্রীলিঙ্গ হয়। তো যেটা পুংলিঙ্গ, যে হুয়া, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য, আর হিয়া এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। তাহলে এখানে হিয়া হয়েছে কারণ কি, এই হিয়া দ্বারা এই যে হাকিবা ব্যাগের দিকে ইশারা করতেছে, ব্যাগের দিকে, ব্যাগকে বোঝাচ্ছে। আমরা জানি যে একটা শব্দ বারবার যদি উচ্চারণ করা হয় তাহলে এক ঘেইমে লাগে শুনতে, বা শুনতে শ্রুতিকটু লাগে। তো এই কারণে হাকিবা বারবার হাকিবা হাকিবা না বলে সেখানে হিয়াটাকে ব্যবহার করতেছে, হিয়া। হিয়াটাকে ব্যবহার করলে তাহলে কি হয়, যে একটা শব্দের জায়গায় তার সর্বনাম নিয়ে আসলাম, তাহলে হিয়া নিয়ে আসছে কারণ কি, এটা ইস্টিবাচক শব্দ ছিল, হাকিবা তু গোলতা ছিল, এই কারণে এর বদলে ইস্টিবাচক সর্বনাম নিয়ে আসছে হিয়া। তো আলী বলছে হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি এটি টেবিলের নিচে। তাহলে এটাও একটা নাম প্রধান বাক্য, এটাও একটা নাম প্রধান বাক্য, কারণ সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়েছে, আর সর্বনাম দ্বারা বাক্য শুরু হলে সেটাও কি হয় আরবিতে, আরবিতে সেই সর্বনামও কি এস এম এর অন্তর্ভুক্ত, তার মানে এটাও কি নাম প্রধান বাক্য। তাহলে এখানে আমরা যদি এর বিশ্লেষণ করি বাক্যটা, তাহলে এখানে আমাদের মুবতাদা মুবতাদা এবং খবর খুঁজতে হবে। তাহলে মুবতাদা হচ্ছে এখানে হিয়া, এটা হচ্ছে মুবতাদা, আর তাহতাল মাকতাবি এটা হচ্ছে খবর। এখানে আরো কিছু কথা আছে এই খবর নিয়ে, এগুলো আমরা পরে বলবো। এই খবর নিয়ে আরো কিছু কথা আছে, এটা আমরা পরে বলবো। হিয়া তাহতাল মাকতাবি এটি টেবিলের নিচে আছে। তাহলে হিয়া হচ্ছে মুবতাদা, আর তাহতাল মাকতাবি এটা হচ্ছে খবর। এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে এগুলোও নিজেরা করবেন। এখানে যেটা বলছে যে আদিফ, আদিফিল কালিমাতাল উলা ইলা সানিয়া, বলছে প্রথম শব্দ, এই যে প্রথম শব্দ, এটাকে দ্বিতীয় শব্দের সাথে কি করো, সংযুক্ত করো বা সম্বন্ধ পদ তৈরি করো, দুইটার মধ্যে সম্বন্ধ পদ তৈরি করো। তো এখানে আপনি দেখেন যে এই যে কিতাব,
কিতাব শব্দটা যে এখানে দেখেন কিতাব বেশি ছোট হয়ে গেছে। যে কিতাব শব্দটা এখানে দেখেন সে তানভিন দেওয়া কিতাবুন, আর মুহাম্মাদুন এটাও সে তানভিন দেওয়া। তাহলে ওই যে মুদফ মুদফ ইলাইহির যে সূত্র আমরা পড়েছি, মুদফ মুদফ ইলাইহি সূত্র, মুদফে আলিফ লাম হয় না, তানভিন হয় না। তাহলে এখানে আলিফ লাম তো অলরেডি নাই, কিন্তু তানভিনটা আছে, তাহলে তানভিনটা ফেলে দিব। তানভিন ফেলে দিয়ে এক পেশ নিব কিতাবু। আর মুহাম্মাদুন আছে, মুহাম্মাদুনকে মুহাম্মাদিন বানাই দিব, কারণ মুদফ ইলাইহি সর্বদা মাজরুর হয়। এইভাবে সবগুলাই করব। কলামুন হামিদুন, তাহলে কি হবে? কলামু এক পেশ হবে, কলামু হামিদিন। বাইতুন আব্বাসুন, আব্বাস আর বাড়ি, তাহলে আব্বাসের বাড়ি হবে, তাহলে এখানে বাইতু আব্বাসিন। তাহলে গুরফা, গুরফা মানে হচ্ছে কামরা বা রুম। গুরফাতুন আলিয়ুন, আলী রুম, আলীর রুম, তাহলে কি হবে? এখানে এক পেশ হবে, কারণ এই যে তানবিন হয় না। তো গুরফাতু আলিয়িন, গুরফাতু আলিয়িন, আলীর ঘর বা আলীর কামরা। আমি এক পাশ করে দিচ্ছি, বাকিটা বাকি পাশ আপনারা করবেন, বাকি পাশে অন্য পাশটা আপনারা করবেন। ভাই এইখানে চারটা পাঁচটা আমি করে দিলাম, বাকিটা আপনারা বুঝতে পারবেন যে কেমনে কেমনে করতে হবে। এই বাকিগুলাও সেম, এই যে এই পাশের এগুলোও সেম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, পার্থক্য হচ্ছে যে ডান পাশের যে কলম দেখতে পাচ্ছেন, এইখানে যে মুদফ গুলা, মুদফ ইলাইহি আছে, মুদফ ইলাইহি, এগুলার মধ্যে তানভিন হচ্ছে, তানভিন শেষে তানভিন হচ্ছে, আলিফ লাম হচ্ছে না। আর এখানে যে মুদফ ইলাইহি গুলা আছে, এগুলোর মধ্যে আলিফ লাম হচ্ছে কিন্তু তানভিন হচ্ছে না। তো 3 নাম্বার, এখানেও সেম, এখানে শুধু জবরজের পেশ গুলাকে উঠিয়ে নিছে, দেখছে মানে দেখার চেষ্টা করতেছে লেখক যে আপনি বুঝতে পারছেন কিনা বিষয়গুলা। যদি বুঝতে পারেন তাহলে এখানে মুদফ মুদফ ইলাইহির যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করবেন। যেমন এখানে বাবুল মাদ্রাসা, বাব আর মাদ্রাসা, বাব মানে দরজা আর মাদ্রাসা মানে হচ্ছে মাদ্রাসা, তাহলে কি হবে? মাদ্রাসা আর দরজা, তাহলে বাব। তো এখানে আলিফ লামও হবে না, তানবিনা হবে না, যেহেতু এটা মুদফ মালিকানাধীন। তো এখানে আলিফ লামও হবে না, তানবিনা হবে না, তাহলে কি হবে? আবার সামনেও কিছু নাই, তাহলে জবর জের হওয়ার কোনো আশঙ্কা নাই। তাহলে কি হবে? একটা পেশ হবে এখানে। তো বাবু আল মাদ্রাসা কি হবে? কারণ আমরা জানি মুদফ ইলাইহি, মুদফের পরে মুদফ ইলাইহি কি হয়? মাজরুর হয়। তো মাজরুর হইছে, এখন এক জের হইছে, কারণ কি? আলিফ লাম আছে সামনে, আলিফ লাম, যে আলিফ লাম সামনে আছে এই কারণে। বাবুল মাদ্রাসাতি। তো অন্যগুলো এই একই রকম ভাবে হবে। আর এই দুইটা বাদ থাকবে, এই দুইটা আমি দেখাই দিব পর। এইটা দুইটা বা তিনটা, এই তিনটা আমি পরে দেখাই দিব। আর বাকিগুলা সেম স্টাইলে হবে। 4 নাম্বার হচ্ছে ইকরা, পাঠ করো। বলছে আইনা, আইনা বাইতুল মুদাররিসি, আইনা, আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়ি কোথায়? তো বলছে হুয়া বাইদুন, এটি দূরে। হুয়া হচ্ছে মুবতাদা আর বাইদ হচ্ছে খবর। 2 নাম্বার বলছে আর আল কোরআনু, আল কোরআনু কিতাবুল্লাহ, এই যে এখানে কিতাবুল্লাহ, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, কিতাবের সামনে আলিফ লাম নাই, সে তানভিন নাই, তো এটা মুদাফ। আর আল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর এটা হচ্ছে মুদাফ। তো আল কোরআন ও কিতাবুল্লাহি, আল কোরআন হচ্ছে মুবতাদা, আর কিতাবুল্লাহ এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। তো এখানে বাকি যে বাক্যগুলো এগুলো সেমই হবে। আমি দাগাইছি কোনগুলো সেম, যে মুহাম্মাদুন আল কাবাতু বাইতুল, আল কাবাতু বাইতুল্লাহ, এটা সেম। তারপরে হচ্ছে এখানে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, এখানে এটা আপনার দরকার নাই, যে এই পোরশনটা দরকার নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দরকার নাই। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে মুহাম্মাদুন আর রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, এটা সেম। কিন্তু এটা বাদ, এটা দরকার নেই। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে তার জন্য দুয়া শুরু, এটার দরকার নেই। বাকি সব সেম। তার 5 নাম্বার বাক্য, এটা আপাতত দরকার নাই, এটা দরকার নাই আপাতত। তারপর 6 নাম্বার হাযা বাইতু হামিদিন, এটা ঠিক আছে, হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, এটা দরকার আছে। যেটা দরকার নাই এটা আমি ক্রস করে দিব, আপাতত দরকার নাই। 7 নাম্বার হচ্ছে ইবনু আম্মার, ইবনু আম্মারিন তালিবুন, এটা আমি এটা বুঝাই দিব, জাস্ট এটা গোল করে রাখি, এটা আজকে না। তাহলে বাইতুল মুতাররিসি বাঈদুন,
এটাও আমি বুঝাই দিব আগামী দিন। তারপর হচ্ছে হাদা মিফতাহুস সাইয়ারা, এটা ঠিক আছে, চলবে। তারপরে মান আনতা ইয়া ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কে? বলছে আনা আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। তো 10 নাম্বার, এটাও চলবে। ইবন মানে ছেলে, ইবন মানে হচ্ছে কি ছেলে। ইবন, ইবন, ইবনুন মানে ছেলে, একজন ছেলে। আর আল যুক্ত হলে আল ইবন, তাহলে ছেলেটি। তো 11 নাম্বার হচ্ছে ওয়া ইবনু মান হুয়া, সে কার ছেলে? হুয়া ইবনু খালেদ, তো এটাও চলবে। তারপর এর পরেরটা দরকার নাই আপাতত। আর বাকি যেগুলো আছে ওগুলো আমরা আগামীকালকে দেখবো। বাকি যে চ্যাপ্টার বাকি আছে ওটা আমরা আগামীকালকে দেখবো এবং সলভ করিয়ে দিব। এটা আরো বড় অধ্যায়, অনেক বাকি আছে এখন। তো আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।